হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। দেখো, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024 কে মাথায় রেখে আমরা আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আমাদের ভূগোল থেকে আজকে আমরা প্রিভিয়াস ইয়ার প্লাস আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নপত্রগুলি আসতে চলেছে সেই প্রশ্নপত্রগুলি নিয়ে তো তোমাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি টপ 15 জিকে ক্লাস নিয়ে। দেখো, এই টপ 15 জিকে ক্লাস শুধুমাত্র তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির জন্য এটি কভার করবে। টপ 15 জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমরা। ঠিক আছে, এই টপ 15 জিকে ক্লাস শুধুমাত্র তোমাদের কোথাও মাথায় রেখে এই টপ 15 জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো দেখো, এই টপ 15 জিকে ক্লাস আজকে আমরা এই ক্লাসটি শুরু করতে চলেছি। তো দেখো, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। আশা করি তোমাদের পরীক্ষায় ভালো ফল দেবে এই টপ 15 জিকে ক্লাস থেকে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে এই টপ 15 জিকে ক্লাসের মধ্যে। দেখো, ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? অপশনগুলো দেখে নেই। মুম্বাই, চেন্নাই, আগ্রা, কলকাতা। তো ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের মুম্বাই। চলো নেক্সট প্রশ্নে চলো কি রয়েছে দেখো। কোন অরণ্য মস ও লাইকেন দেখা যায়? কোন অরণ্যে মস এবং লাইকেন দেখা যায়? অপশনগুলো দেখে নাও। তৈগা, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে, তুন্দ্রা, মিশ্র, নাতিশীতোষ্ণ। তো কোন অরণ্যে মস এবং লাইকেন দেখা যায়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে আমাদের কি মস এবং লাইকেন দেখতে পাওয়া যায়। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে। জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের কোন নদী? অপশনগুলো দেখে নেই। কাঁসাই, লুনি, শিলাবতী, মাতলা। তো জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের কোন নদীটি? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই মাতলা নদীটি আমাদের কি জোয়ারের জলে পুষ্ট নদী। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে। ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? তো অপশনগুলো দেখে নেই। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ। তো ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আফ্রিকা মহাদেশে ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত। চলো পরের প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে দেখো। নিচের কোন হিল স্টেশনকে অন্ধ্রপ্রদেশের উটি হিসেবে বিবেচনা করা হয়? অপশনগুলো দেখে নিই। বাদাম পাহাড়, শ্রী সাইলাম, আরাক্কু উপত্যকা, লাম্বা সিঙ্গি। কোন হিল স্টেশনকে অন্ধ্রপ্রদেশের উটি হিসেবে বিবেচনা করা হয়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। আরাকু উপত্যকাকে উটি হিসেবে বলা হয় অন্ধ্রপ্রদেশের। চলো পরের প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে দেখো। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? তো অপশনগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি কেরালা রাজ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে। সাক্ষরতার হার, তাই তো? চলো পরের প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে। তাক্কা লামা কান, কি বলছি? তাক্কা লামা কান মরুভূমি কোথায় অবস্থিত? বা তাক্কা লামা মরুভূমি কোথায় অবস্থিত? মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, আফ্রিকার সাহারা, দক্ষিণ আমেরিকা। তো তাক্কা লামার মরুভূমি কোথায় রয়েছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মধ্য এশিয়াতে এই তাক্কা লামা কান মরুভূমি রয়েছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে। যে রাজ্যে খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ সব থেকে বেশি? যে রাজ্যে খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ সব থেকে বেশি? অপশনগুলো দেখে নেই। হরিয়ানা, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি নাগাল্যান্ডে সব থেকে বেশি ভারতের মধ্যে খ্রিস্টান জনজাতি বসবাস করে। চলো নেক্সট প্রশ্ন। তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তাই তো, তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নেই। উড়িষ্যা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো আমাদের এখানে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ উড়িষ্যা। মহানদীর উপর আমাদের এই তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত। এছাড়াও হীরাকুদ বাঁধটি যেটি ভারতের দীর্ঘতম বাঁধ, সেটিও এই মহানদীর উপর বা উড়িষ্যা রাজ্যের উপর অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। নিচের কোন হিমবাহগুলি কারাকোরাম রেঞ্জে অবস্থিত?
তাই তো? অপশনগুলো দেখে নেই কি রয়েছে এখানে, সিয়াচেন, হিসপার, বালতোরা, খারডোপিন, খোরডোপিন। তো দেখো কি রয়েছে, নিচে দেওয়া কোডগুলির থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন, মানে বেছে নিন। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, এত কিছু আর বলছি না। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1 2 3 4 এগুলো সবগুলি কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তার মানে 1 2 3 4 মানে কি, আমাদের সিয়াচেন, হিসপারা বা হিসপার বলে, বালতোরা, খোরডোপিন, এই চারটি আমাদের কোথায় রয়েছে, কারাকোরাম হিমবাহে রয়েছে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? বর্তমানে যে আমাদের সৌরজগৎ রয়েছে, যেখানে আমাদের 8টি গ্রহ রয়েছে, তার মধ্যে শীতলতম গ্রহ কোনটি সেটা জানতে চেয়েছেন। তো অপশনগুলো দেখে নাও, বুধ, নেপচুন, বৃহস্পতি, প্লুটো, তাই তো? তো এখানকার আমাদের সব থেকে শীতলতম গ্রহ হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, নেপচুন। নেপচুন হয়ে যাবে আমাদের বর্তমানে সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে, রাশিয়ার মুদ্রা কি? যদি বারবার পরীক্ষা আমাদের দিয়ে দেয়, অপশনগুলো দেখো, ইউরো, পাউন্ড, রিয়াল, রুবেল। তো রাশিয়ার মুদ্রার নাম কি? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, রুবেল। রাশিয়ার মুদ্রা রুবেল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? মানে 1984 সালের যে ক্যালেন্ডারটা রয়েছে, সেই ক্যালেন্ডারটা আমাদের এইখানকার মধ্যে কোন সালের ক্যালেন্ডারের মানে সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো? সেটা বলতে যাচ্ছে। অপশনগুলো দেখে নাও, 1989, 2010, 2012, 2004। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, 2012 সালের ক্যালেন্ডার আর 1984 সালের ক্যালেন্ডার সেম ক্যালেন্ডার। চলো কি বলেছে, পৃথিবীর বৃহত্তম ছোট এলাচ রপ্তানিকারক দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম ছোট এলাচ রপ্তানিকারক দেশ কোনটি? ছোট ছোট এলাচ। ওকে, অপশনগুলো দেখে নেই, শ্রীলঙ্কা, ভারত, ব্রাজিল, রাশিয়া। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, ভারত, যেটা কিনা পৃথিবীর মধ্যে বৃহত্তম ছোট এলাচ রপ্তানির মধ্যে। ওকে, চলো পরের প্রশ্ন কি রয়েছে, একটু তাড়াতাড়ি করছি কারণ এখানে 50টি প্রশ্ন রয়েছে, যাতে তোমাদেরও কম সময়ের মধ্যে এই 50টি প্রশ্ন কভার হয়ে যায়, তাই তো? চলো দেখে নাও কি রয়েছে, নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য উড়ন্ত কাঠবিড়ালির জন্য বিখ্যাত? কি বললাম প্রশ্নটা আরেকবার দেখে নাও তোমরা, নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য উড়ন্ত কাঠবিড়ালির জন্য বিখ্যাত? অপশনগুলো দেখে নাও, সারিস্কা, কাজিরাঙ্গা, সীতামাতা, নাহারগড়। তো এখানে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সীতামাতা। সীতামাতা যেটা হচ্ছে কি বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা উড়ন্ত কাঠবিড়ালির জন্য বিখ্যাত। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন আইকনিক সরীসৃপ বাসস্থানের ক্ষতিকর কারণে গুরুতরভাবে বিপন্ন? ঠিক আছে, অপশনগুলো দেখে নাও, ঘড়িয়াল, ভারতীয় কোবরা, ফেস মাস্ক, কচ্ছপ, ভারতীয় দারাস সাপ। তো এখানের মধ্যে কোনটি আমাদের গুরুতর বিপন্ন, মানে বিপন্ন প্রাণী, সেটা এখন আর দেখতেই পাওয়া যায় না? তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ঘড়িয়াল। দেখো ঘড়িয়াল হচ্ছে আমাদের একটি কুমির টাইপের মতো সরীসৃপ প্রাণী, যেটি হচ্ছে জলের মধ্যে থাকে। ঠিক আছে, এই প্রাণীটি, ঘড়িয়াল প্রাণীটি এখন বলতে পারা যায় যে ভারতের মধ্যেই নেই, সেরকম খুবই বিপন্ন। এটি একটি হচ্ছে আমাদের মিষ্টি জলের একটি সরীসৃপ প্রাণী ছিল ঘড়িয়াল, যেটি প্রায় কুমিরের মতো দেখতে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? অপশনটা দেখে নাও, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। ওকে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী কোনটি? অপশনগুলো দেখো, ব্রহ্মপুত্র, ওয়াংহো, গঙ্গা, ইয়াংজি, বা কোনো কোনো বইয়ে লেখা থাকে ইয়াংসিকিয়াং। তো দেখো এশিয়ার বৃহত্তম নদী অপশন নাম্বার ডি, ইয়াংজি বা ইয়াংসিকিয়াং বলা চলে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? এখানে কি বলছে, দেখা যায় না বলছে,
আর এবার প্রশ্নটা পড়ে নিই ভালো করে। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না বলছে এখানে, তাই তো? তো প্রশ্নগুলো যখন পড়বে তখন ভালো করে মনোযোগ সহকারে দেখবে, দেখে তারপর ঠান্ডা মাথায় কি করতে হবে, অ্যান্সার গুলো করতে হবে। তো দেখো, আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। তো কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? অপশন নাম্বার বি, পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে কোনো স্থানান্তর কৃষি দেখা যায় না। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? একটি ডাক্তার থার্মোমিটার নিম্ন কোনটি একটি ডাক্তারি থার্মোমিটার? গরিষ্ঠ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, লঘিষ্ঠ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার। তো কোনটি একটি ডাক্তার থার্মোমিটার? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। গরিষ্ঠ থার্মোমিটার হলো একটি ডাক্তারি থার্মোমিটার। চলো পরের প্রশ্নে কি রয়েছে দেখো। ভারতে 2014 সালের 2রা জুন, ভারতের 2014 সালের 2রা জুন গঠিত নবীনতম রাজ্য কোনটি? এখানকার মধ্যে কোনটি 2014 সালের 2রা জুনের আমাদের নবগঠিত একটি রাজ্য? অপশনগুলো দেখে নাও। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা। তো তোমরা যারা এই কোশ্চেনটির অ্যান্সার জানো তারা অবশ্যই চট করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো সঠিক অ্যান্সারটি। তো এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, তেলেঙ্গানা, যেটি অন্ধ্রপ্রদেশ ভেঙে আমাদের 2014 সালের 2রা জুন তেলেঙ্গানা রাজ্যটি গঠন হয়। কি বললাম? 2014 সালে। এবং দেখো, তোমরা সকলেই জানো হয়তো যে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য যদি দেখি সেটা হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ ভেঙে আবার তেলেঙ্গানা হলো 2014 সালে। এছাড়া দেখো, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এগুলো কি হয়েছে? 2000 সালে নতুন গঠিত রাজ্য হয়েছে। ছত্তিশগড় যেটা মধ্যপ্রদেশ ভেঙে হয়েছিল, ঝাড়খণ্ড যেটা বিহার ভেঙে হয়েছিল, আর একটা ছিল আমাদের কি উত্তরাখণ্ড যেটা উত্তরপ্রদেশ ভেঙে হয়েছিল। তো বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছিল, ছত্তিশগড় কি ভেঙে মধ্যপ্রদেশ ভেঙে হয়েছিল। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? এশিয়ার মেরুদণ্ড কাকে বলা হয়? এশিয়ার মেরুদণ্ড কাকে বলা হয়? হিমালয়, সাতপুরা, কারাকোরাম, পীরপাঞ্জাল। তো এশিয়ার মেরুদণ্ড কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কারাকোরাম পর্বতশ্রেণীকে আমরা কি বলছি? এশিয়ার মেরুদণ্ড। এই কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে আমাদের K2 রয়েছে। K2 কিং অফ কারাকোরাম, যার অপর নাম গডউইন অস্টিন, যার উচ্চতা 8611 মিটার, তাই না? এটি হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। যদি বলা হতো যে ভারতের হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? ভারতের হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম তাহলে হয়ে যাবে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা কত? যার উচ্চতা হচ্ছে 8598 মিটার, তাই তো? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? শিব সমুদ্র জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। কৃষ্ণা নদী, কাবেরী নদী, মাহি নদী, গোদাবরী নদী। তো শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কাবেরী নদীতে এই শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন চলো। কি রয়েছে? বিশ্বের সর্বোচ্চ কফি উৎপাদন করে যে দেশ? বিশ্বের মধ্যে সব থেকে কোন দেশ কফি উৎপন্ন করে? কলম্বিয়া, চীন, ব্রাজিল, ভারত। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্রাজিল দেশটি সব থেকে বেশি কফি উৎপন্ন করে বা কফি হয় এখানে। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নিই। কি রয়েছে? নাগপুর, জয়সালমীর, কচ্ছের রন, কামুথি, তাই তো? কামুথি। তো ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পটি কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন নাম্বার দেখে নাও, ডি, কামুথিতে অবস্থান করছে। নেক্সট দেখো কি রয়েছে? নিচের কোন হ্রদটি লোনা জলের হ্রদ? কি বললাম? নিচের কোন হ্রদটি লোনা জলের হ্রদ, তাই তো? মানে হচ্ছে আমাদের লবণাক্ত হ্রদ। অপশনগুলো দেখে নাও। সম্বর হ্রদ, উলার হ্রদ, পুলিকর হ্রদ, ডাল হ্রদ। নিচের কোন হ্রদটি লোনা জলের হ্রদ? তো অপশন নাম্বার দেখে নাও, সি সঠিক অ্যান্সার। পুলিকর হ্রদটি হচ্ছে লোনা জলের হ্রদ, তাই তো? এরপরে দেখো, ফ্রেন্ডশিপ হাইওয়ে। ফ্রেন্ডশিপ হাইওয়ে হলো একটি রাস্তা যা চীনকে যুক্ত করে। ফ্রেন্ডশিপ হাইওয়ে হলো একটি রাস্তা যা চীনকে যুক্ত করে।
কোন দেশ থেকে? নেপাল, পাকিস্তান, ভারত, মায়ানমার। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, নেপাল দেশকে ফ্রেন্ডশিপ হাইওয়ে যুক্ত করছে চীনের সঙ্গে নেপালকে, বা নেপাল থেকে চীনকে। চলো পরের প্রশ্ন যাওয়া যাক, কি রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? কি বললাম? পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপন্ন হয়? অপশনগুলো দেখে নাও, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার, কোচবিহার জেলায়। চলো পরের প্রশ্নে, ভারতের পিনকোড জোনের সংখ্যা কত? ভারতের পিনকোড জোনের সংখ্যা কত? 12, 5, 15, 8। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 8টি পিনকোড জোনের সংখ্যা রয়েছে ভারতের মধ্যে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশনগুলো দেখে নেই, বাঁকুড়া, দিবাং উপত্যকা, কচ্ছ, মাহে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, কচ্ছ হচ্ছে কি ভারতের বৃহত্তম জেলা, যেটা গুজরাটের মধ্যে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন দেখো, মহেন্দ্রগিরি, জিন্দা গাদা, দোদাবেতা, অমরকণ্ঠ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে জিন্দা গাদা। যদি পশ্চিম ঘাট পর্বতে বলা হতো তাহলে হয়ে যেত কলসুবাই, যেটা মহারাষ্ট্রেরও উচ্চতম শৃঙ্গ। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সৌরজগতের সবচেয়ে বড় বামন গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় বামন গ্রহ কোনটি? সেরেস, প্লুটো, মাকি, এরিস। তো সৌরজগতের সবচেয়ে বড় বামন গ্রহ কোনটি? অপশন নাম্বার ডি, এরিস হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বাতাসের গতি বা ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতি বা ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম? অডিওমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার। এটি পরীক্ষায় বারবার দিয়ে থাকে। অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যানিমোমিটার, যেটি কিনা বাতাসের গতি বা ঝড়ের গতি পরিমাপক যন্ত্র। যদি আপেক্ষিক আর্দ্রতা বলতো তাহলে হয়ে যেত আমাদের হাইগ্রোমিটার, তাই তো? চলো নেক্সট প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কোন রাজ্যের মধ্যে আমাদের এই কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত? অপশনগুলো দেখে নেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কর্ণাটক রাজ্যে আমাদের কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত কোন গ্যাপ মুম্বাই এবং নাসিকের মধ্যে অবস্থান করছে সেটা জানতে চেয়েছে। দেখে নাও, পালঘাট গ্যাপ, হলদিঘাট গ্যাপ, থলঘাট গ্যাপ, ভোরঘাট গ্যাপ। মুম্বাই এবং নাসিকের মধ্যে কোন গ্যাপ রয়েছে? আমাদের অপশন নাম্বার সি, থলঘাট গ্যাপ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে? মহান হিমালয়ে অবস্থিত কিছু গ্লেসিয়ার হলো, গ্লেসিয়ার মানে হচ্ছে আমাদের হিমবাহ, গঙ্গোত্রী, সিন্ধুতি, ব্রহ্মপুত্র, কোনটি নয়। তো মহান হিমালয়ে অবস্থিত কিছু গ্লেসিয়ার হচ্ছে আমাদের কি? অপশন নাম্বার এ, গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন যাওয়া যাক, কি রয়েছে দেখো, কোন রাজ্যে বছরে দুবার বর্ষাকাল? কোন রাজ্যে বছরে দুবার বর্ষাকাল? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল। তো তোমরা সকলেই জানো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, রাজস্থান সমভূমির ছোট্ট লবণাক্ত জলের হ্রদকে কি বলে? রাজস্থান সমভূমির ছোট্ট লবণাক্ত জলের হ্রদকে কি বলা হচ্ছে? অপশনগুলো দেখে নিই, প্লায়া, রোহি, মরুদ্যান, দোয়াব। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, প্লায়া। চলো পরের প্রশ্নে, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? এটি ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2022 প্রশ্নপত্র। কি বললাম? কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। কিছুক্ষণ আগে আমি এটা বললাম। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্যটি ভেঙে আমাদের ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল 2000 সালে। দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দামোদর নদী, যেটা বাংলার আমাদের কি বলা হয়? দুঃখ নদী বলা হয়।
তাই না? সরব বেঙ্গল, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। তো এই দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটা জানতে চেয়েছেন। খামারপাত পাহাড় থেকে, পরেশনাথ পাহাড় থেকে, রাজমহল পাহাড় থেকে, মহাকাল পর্বত থেকে। তো দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন নাম্বার এ, খামারপাত পাহাড় থেকে। তাই তো, এই খামারপাত পাহাড় থেকে কি হয়েছে? দামোদর নদী উৎপত্তি লাভ করেছে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জানতে চেয়েছেন। ধূপগড়, কলসুবাই, আনাইমুদি, অমরকণ্টক। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন নাম্বার ডি, অমরকণ্টক, যেখান থেকে আমাদের নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। তাই তো, চলো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি সেটা জানতে চেয়েছেন। নদিয়া, হাওড়া, পুরুলিয়া, বর্ধমান। তো কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, হাওড়া জেলার উপর দিয়ে আমাদের এই কর্কট ক্রান্তি রেখা বিস্তার করেনি। এছাড়াও দেখো নদিয়া, পুরুলিয়া, বর্ধমান এই রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, তার মানে হাওড়ার উপর দিয়ে বিস্তৃত হয়নি। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত। সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত কি অবস্থিত দেখে নাও। বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, পালনি পাহাড়, মৈকাল পাহাড়। তো সাতপুরা পর্বতের পশ্চিমাংশে অবস্থিত কি? আমাদের অপশন নাম্বার ডি, মৈকাল পাহাড় হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। সার্ক কত সালে গঠিত হয়? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যাকে আমরা সার্ক বলি, এটি কত সালে গঠিত হয়? 1885 সালে, 1856 সালে, 1985 সালে, 2007 সালে। তো সার্ক কত সালে গঠিত হয়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, 1985 সালে। তাই তো, সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সার্ক এর মুখ্য কার্যালয় আমাদের নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাই তো, চলো। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত সেটা জানতে চেয়েছেন। অপশনগুলো দেখে নেই। কোশি, অজয়, কোপাই, ময়ূরাক্ষী। তো তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশন নাম্বার ডি, ময়ূরাক্ষী নদীর উপর আমাদের কি তিলপাড়া ব্যারেজ অবস্থিত। চলো পরের প্রশ্নে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? অ্যান্সারগুলো দেখে নাও, সরি অপশনগুলো দেখে নাও। তাল হ্রদ, কোলেরু হ্রদ, উলার হ্রদ, লোকটাক হ্রদ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থান করছে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। কোন দেশে সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয়? কোন দেশে সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয়? কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন দেশে সবথেকে বেশি বক্সাইট উৎপন্ন হয়? অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, অস্ট্রেলিয়া। চলো পরের প্রশ্নে। ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানের মধ্যে কোথায় ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অবস্থিত? অপশনগুলো দেখে নাও। গুরগাঁও, পুনে, জামশেদপুর, মুম্বাই। তো এটি অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, গুরগাঁওয়ে, মানে হরিয়ানার গুরগাঁওয়ে এটি অবস্থিত মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেটা ভারতের মধ্যে বৃহত্তম। পরের প্রশ্ন দেখো। ইউরোপের তেলের রাজধানী কাকে বলা হয়? অপশনগুলো দেখে নাও। বেলকাস্ট, অ্যাবারডিন, সাভার্না, লিভারপুল। তো ইউরোপের তেলের রাজধানী কাকে বলা হয়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অ্যাবারডিনকে ইউরোপের তেলের রাজধানী বলা হয়। আজকের শেষ প্রশ্ন দেখে নাও তোমরা। কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে? ঠিক আছে, আমাজন, নীল, হোয়াংহো, কঙ্গো। তো কোন নদী দুবার নিরক্ষরেখাকে কি করেছে? অতিক্রম করেছে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, কঙ্গো নদী। তো দেখো এই ছিল আজকে আমাদের 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।